গল্প রহস্য পরিবারের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা শুনব পঞ্চতন্ত্র গল্প সমগ্রের উৎপত্তির গল্প। বিষ্ণু শর্মা লিখলেন পঞ্চতন্ত্র। অনেক দিন আগের কথা। দক্ষিণ দেশে মহিলারোপ্য নামে এক নগর ছিল। সেখানে বাস করতেন এক প্রজাবৎসল রাজা। তার নাম অমর শক্তি। এই রাজার ঐশ্বর্যের অভাব ছিল না। জ্ঞান, বুদ্ধি ও বীরত্বেও তিনি ছিলেন তখনকার রাজাদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ। তাঁর দান ধ্যানের খ্যাতি লোকের মুখে মুখে ফিরত। কখনো কোনো প্রার্থী রাজার কাছ থেকে বিমুখ হয়ে ফিরত না। এমন রাজার রাজত্বে প্রজারা যে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে তাতে আর সন্দেহ কি। কিন্তু রাজা অমর শক্তির মনে ছিল না শান্তি। চিন্তায় চিন্তায় দিন কাটত তাঁর। অমর শক্তির ছিল 3 ছেলে, বসু শক্তি, উগ্র শক্তি আর অনেক শক্তি। 3 জনই ছিল গবেটের শিরোমণি। আবার যেমনই চঞ্চল তেমনই অশান্ত। লেখাপড়ার নামও তারা কেউ মুখে আনত না। দিনরাত মেতে থাকত খেলাধুলো আর দুষ্টুমি নিয়ে। একদিন তাদেরও যে রাজা হতে হবে, রাজ্য রক্ষা আর প্রজা পালনের দায়িত্ব নিতে হবে, তার জন্য যে নানা বিদ্যার শিক্ষা করা দরকার, এসব কথা ভুলেও তারা মনে আনত না। এই মূর্খ অপদার্থ ছেলেদের নিয়েই ছিল রাজার যত চিন্তা। ভাবনায় চিন্তায় দিন কাটে রাজার। শেষে একদিন তিনি মন্ত্রীদের ডেকে বললেন, দেখুন, রাজকুমারদের বয়স বাড়ছে, কিন্তু লেখাপড়ায় কারোর রুচি নেই। এমন তো চলতে পারে না। এরা যাতে নানা শাস্ত্রে জ্ঞান লাভ করতে পারে, আপনারা তার একটা ব্যবস্থা করুন। 500 পণ্ডিত আমার মাসোহারা ভোগ করছেন। তাদের মধ্যে কেউ অন্তত রাজকুমারদের শিক্ষার দায়িত্ব নিলে আমি নিশ্চিন্ত হতে পারতাম। রাজার কথা শুনে মন্ত্রীদের একজন বললেন, মহারাজ, কেবল ব্যাকরণের শিক্ষা নিতেই লাগে 12টি বছর। তারপর আছে রাজ্য চালাবার আইনকানুন, আচার ব্যবহার, দেশের সমৃদ্ধি বাড়াবার রীতিনীতি, আরও কত শাস্ত্র। সমস্ত বিদ্যা আয়ত্ত করতে হলে অনেক বছরের দরকার। অন্য এক মন্ত্রী বললেন, রাজকুমারদের সমস্ত বিদ্যাই আয়ত্ত করতে হবে, কিন্তু অল্প সময়ের মধ্যে। সর্ববিদ্যায় পারদর্শী কোনো পণ্ডিত ব্যক্তি ছাড়া এ কাজ সম্ভব নয়। মহারাজ, এই রাজ্যে বিষ্ণু শর্মা নামে একজন ব্রাহ্মণ আছেন। হেন শাস্ত্র নেই যা তিনি জানেন না। ছাত্রমহলে তার খুবই নামডাক। আমার বিশ্বাস তিনি নিশ্চয়ই অল্পদিনের মধ্যে কুমারদের শিখিয়ে পড়িয়ে মানুষ করতে পারবেন। মন্ত্রীর কথা শুনে রাজা পণ্ডিত বিষ্ণু শর্মাকে ডাকিয়ে এনে সবিনয়ে বললেন, পণ্ডিত মশাই, আমার মূর্খ ছেলেরা যাতে অল্প সময়ের মধ্যে সব বিদ্যায় জ্ঞান লাভ করতে পারে, দয়া করে সেই ব্যবস্থা করুন। আমি আপনাকে 100টি গ্রাম দক্ষিণা দেব। বিষ্ণু শর্মা তখন রাজাকে বললেন, মহারাজ, আমি বিদ্যা দান করি। 80 বছর বয়স হল, কখনো বিদ্যা বিক্রি করিনি। ধন সম্পত্তির লোভ আমার নেই। তবে আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য কুমারদের শিক্ষার ভার আমি নেব। আজ থেকে মাত্র 6 মাসের মধ্যে আমি সমস্ত বিদ্যায় তাদের অসাধারণ করে তুলব। রাজা অমর শক্তি যাতে কুমারদের শিক্ষার ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারেন, তার জন্য বিষ্ণু শর্মা আরো বললেন, মহারাজ, আজকের দিনটা লিখে রাখুন। যদি 6 মাসের মধ্যে কথা মতো কাজ করতে না পারি, তবে আমার বিষ্ণু শর্মার নাম কেটে দেব। ব্রাহ্মণের এই অসম্ভব প্রতিজ্ঞার কথা শুনে রাজা ও তাঁর মন্ত্রীরা যেমন খুশি হলেন তেমনই অবাক হলেন। কুমারদের তাঁর হাতে তুলে দিয়ে রাজা নিশ্চিন্ত হলেন। বিষ্ণু শর্মা 3 রাজকুমারকে সঙ্গে করে বাড়ি ফিরে এলেন আর তাদের শিক্ষার উপযুক্ত ব্যবস্থাও করলেন। দীর্ঘ 80 বছরে যত বিদ্যা তিনি রপ্ত করেছিলেন, সব উজাড় করে দিয়ে সহজ সরল ভাষায় 5টি বড় গল্প লিখলেন।
তার সঙ্গে জুড়লেন আরও কিছু মাঝারি ও ছোট গল্প। প্রতিটি গল্পের ভাঁজে ভাঁজে গেঁথে দিলেন সমস্ত বিদ্যার সার কথা। এইভাবে 5 ভাগে ভেঙে যে পুঁথি তিনি লিখলেন তার নাম দিলেন পঞ্চতন্ত্র। আর প্রতিটি ভাগ বা তন্ত্রের নাম দিলেন এভাবে: মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকলুকীয়, লব্ধ প্রনাশ ও অপরীক্ষিত কারক। পুঁথি রচনা শেষ হলে বিষ্ণু শর্মা অতি যত্নের সঙ্গে তা পড়ে শোনাতে ও বোঝাতে লাগলেন 3 রাজকুমারকে। এতদিন খেলাধুলো ছাড়া যারা আর কিছু জানত না, পড়াশোনার নামে যাদের গায়ে জ্বর দেখা দিত, তারাই দেখতে দেখতে পুঁথির গল্পে একেবারে মজে গেল। দিনে দিনে তারা খেলা ভোলে, দুষ্টুমি ভোলে, আহার নিদ্রা ভোলে। এমনি করে পড়ে শুনে 6 মাসের মধ্যে যেমনটি বলেছিলেন বিষ্ণু শর্মা, 3 রাজকুমার তেমনই হয়ে উঠল। সব শাস্ত্র তাদের আয়ত্ত হল। তারপর তারা যখন বাড়িতে ফিরে এলো, তাদের শান্ত নম্র স্বভাব, বুদ্ধির আলোয় উজ্জ্বল মুখ দেখে রাজা অমর শক্তির মন তৃপ্তিতে শান্তিতে ভরে উঠল। মহানন্দে তিনি পুত্রদের বুকে জড়িয়ে ধরলেন আর ধন্য ধন্য করলেন পণ্ডিত বিষ্ণু শর্মাকে। তারপর থেকে বিষ্ণু শর্মা রচিত সব বিদ্যার সার পঞ্চতন্ত্র বই পৃথিবীতে প্রচারিত হল। আজ আমরা শুনলাম পঞ্চতন্ত্র গল্প সামগ্রীর উৎপত্তির গল্প। বিষ্ণু শর্মা লিখলেন পঞ্চতন্ত্র। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। লাইক বাটনে প্রেস করে আমাদের চ্যানেলটি সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন। প্রচুর বই পড়ুন, নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। অনেক ভালো। ধন্যবাদ।